আল্লাহ বলেন জমিনকে আমি বানাইছি, জমিনটাকে আমি বানাইছি যে এখানে তুমি বিছনা পাততে পারো, রাতের গভীরে যেন তুমি ঘুমাইতে পারো। আল্লাহ বলেন এজন্য আমি জমিনকে তোমাদের জন্য বিছানা বানাইছি। আসমান আমি তৈরি করছি কুটি ছাড়া, কোনো কিছু ছাড়া। আল্লাহ বলেন এই যে আমি তৈয়ার করছি বান্দা, একমাত্র তৈয়ার করছি তুমি যেন এই আসমানের নিচে অবস্থান করতে পারো। আল্লাহ তাআলা বলেন বান্দা এত কিছু আমি তোমার জন্য বানাইলাম, 3.5 হাত বডি দিলাম, সুন্দর 2টা চক্ষু দিলাম, কথা বলার জন্য মুখ দিলাম, কান দিলাম, ব্রেন দিলাম, হাত পাও দিলাম, সব কিছু আমি দিলাম। বান্দা তুমি তো দুনিয়ার গোলামি করতেছ, আমি রবের গোলামি তুমি কি জন্য করতেছ না? এ কারণে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলেন বান্দা কে তোমাকে কারীম রব থেকে তোমাকে অন্যদিকে ডাইভার্ট করলো? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ বলেন হে মানুষ সকল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, দয়াময় রব থেকে তোমাকে অন্যদিকে কে ফিরাইল? অথচ রবের কথা কি ছিল? বান্দা দুনিয়াতে যাইবা, তোমার মাকেও সম্মান করবা, বাবাকেও সম্মান করবা, সাথে সাথে তোমাকে যিনি সৃজন করেছেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন তার হুকুমও পালন করবা। কথা ঠিক না? বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আলহামদুলিল্লাহ, আমরা মহান রবের শিখানো ভাষায় শুকরিয়া আদায় করলাম। আল্লাহ যেন আমাদের সবাইকে শাকিরিন হিসাবে কবুল করে নেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শফিউল মুযনবিন, আকে নামদার তাজদারে মদিনা, জিগর গুশায়ে আমেনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যেন বেশি বেশি আমাদেরকে তার হাবিবের উপর দুরূদ পড়ার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। মূর্খরা যখন জ্ঞানীদেরকে দিন শিখায়, দিনের শিক্ষা দেয়, দিনের বুঝ দিতে চায়, কিয়ামতের যতগুলো আলামত আছে তার ভিতরে সবচাইতে বড় আলামত হলো দুনিয়াদাররা দুনিয়া বিমুখদেরকে দিন শিক্ষা দিবে। এটা হলো সবচাইতে বড় আলামত। ঠিক এত আসতে কইছেন কে? আওয়াজ করবেন বাঘের মতো, সিংহের মতো আওয়াজ করবেন, শেয়ালের মতো আজীবন জ্ঞানর জ্ঞানর করে কোনো লাভ আছে? বাঘের মতো আওয়াজ করবেন, বাসার মতো একদিন বাঁচবে, বাসার মতো একদিন বাঁচবে। কারণ আজকে আসি কালকে থাকতাম না, এটাই তো বাস্তবতা। আজকে যেইভাবে ভূমিকম্প হয়েছিল তাহার কি সম্ভাবনা আছে? আল্লাহ আমগরে বাঁচাইয়া রাখছে, আল্লাহ আমগরে কি করছে? বাঁচাইয়া রাখছে। এই কারণে আয়াত পড়ছি কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ভিতরে যা কিছু আছে কোনো কিছু থাকতো না, একমাত্র তোমার রব তিনিই থাকবে, এছাড়া আর কোনো কিছু থাকবে না। এটার বাস্তব নমুনাটা আজকে আমরা কিছুটা পরিলক্ষণ করছি। এরপরেও আমাদের সমাজের কিছু মানুষ মসজিদে আসে না। আজকে কি বিভিন্ন মসজিদে মুসল্লি বাড়ছে? কিছু বাড়ছে না। কোন কারণে বাড়ছে না? কারণ আল্লাহর মানুষ এখন বিশ্বাসই করে। এমনি খুব বক্তৃতা দেওয়ার সময়, ইয়ার সময় খুবই আল্লাহওয়ালা, আল্লাহওয়ালার কোনো শেষ নাই। কিন্তু যখনই প্রয়োজন আসে তখন আমরা আল্লাহর পরিচয় নিজের মধ্যে ধারণ করব, এই যোগ্যতাটা আমাদের মধ্যে নাই। অথচ আমাদের উচিত ছিল আজকের এই ভূমিকম্প থেকে শিক্ষা নেওয়া। আমার জীবনের রঙ্গমঞ্চ এভাবেই একদিন শেষ হয়ে যাবে। আজকে একজন নয়, দুইজন নয়, প্রায় 10-12 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে।
ও মিয়া, ভালো করে কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। যেই 10-12 জন মারা গেল, এই 10-12 জনের ভিতরে আমরাও যে কোনো একজন হতে পারতাম। আল্লাহ আমাদেরকে নেক হায়াত দিয়েছেন, বাঁচাইছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা চাই। রব, তুমি আমাদেরকে আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করো। কিন্তু মানুষের ভিতরে কি এখন ভয় আছে? অহরহ মানুষ মিথ্যা বলতেছে, অহরহ মানুষ মিথ্যা বলতেছে। ধর্মীয় মাহফিলে পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় মিথ্যা বলে। আকারে ইঙ্গিতে কও, যেভাবেই কও, বাবা এটা কি আমরা বুঝি না? পড়তে পড়তে যেই জায়গাগুলোতে আমরা গৈসা গৈসা বইরাইছি, এই জায়গাগুলোতে শাল ছাড়া এখানে আর জীবনে ফসম উঠার সম্ভাবনা নাই। এখানে আর জীবনে আমার ফসম উঠার সম্ভাবনা নাই। অতএব দিন সম্পর্কে, ধর্ম সম্পর্কে, কোরআন সম্পর্কে আমাদেরকে যদি ইলম দাও, এর চাইতে হতভাগা, এর চাইতে কপাল পোড়া মনে হয় এই জমিনে আর কেউ না। কারণ দিন সম্পর্কে যারা জানে তারাই ব্যাখ্যা দিবে। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আলকা মাআযিরা লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা। একটু চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ বড় মায়া নিয়ে বলেন, আল্লাহ বলেন, তোমরা যারা কোরআনের জ্ঞান সম্পর্কে জানো না, কোরআনের ব্যাখ্যা তোমরা দিতে যাও না। যেই ব্যক্তি কোরআন সম্পর্কে জানে, কোরআন সম্পর্কে জ্ঞানী, ওই ব্যক্তিরাই কোরআন সম্পর্কে বক্তব্য দিবে। অন্যরা যদি বক্তব্য দেয়, এই বক্তব্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কোনটা ইসলাম দালালত করে, কোনটা ইসলাম গ্রহণ করে, এটার ব্যাখ্যা একমাত্র ইসলামীরাই দিবে। কথা সত্য না মিথ্যা বলেন? যারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না, ইসলাম ছাড়া বুঝ নাই যাদের, দুনিয়া সম্পর্কে যারা বুঝমান, তারা ইসলাম সম্পর্কে আমরা যা বলি ওই অনুকরণে বলবে এবং চলবে। কথা সত্য না মিথ্যা? নবী চলে গেছেন, নবী আসার সম্ভাবনা নাই। কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না। নবী আসার দরজা বন্ধ হয়ে যাওয়ার পর নবী বলে গেছেন, আমি চলে যাইতেছি, আমার পক্ষ থেকে আমার দায়িত্বগুলো আমি উম্মতের উলামায়ে কেরামদের কাছে দিয়ে গেলাম। উম্মতের উলামায়ে কেরামদের দায়িত্ব কি? নবী বলেন, আমি চলে যাচ্ছি, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার মিশন, আমার দায়িত্বগুলো বাস্তবায়ন করবে উম্মতের উলামায়ে কেরাম। কোরআনে কারীমের ব্যাখ্যা দিবে, মানুষদেরকে তাজকিয়ার দিকে আহ্বান করবে, কোরআনে কারীমের আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাবে। এই জিম্মাদারি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এবং তার নবীর পক্ষ থেকে আলেমদেরকে দেওয়া হয়েছে। কাদেরকে দেওয়া হয়েছে? আপনারা মনে হচ্ছে আমি বানায় কইতেছি, প্রতিটা কথা কইতেছি লগে আমনে করে আয়াত দা হাদিস দিয়ে বুঝাই দিতেছি, বুঝার জন্য। কথা কি বুঝছে? কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিহি ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা উভয় আয়াতের ভিতরে বলতেছেন, নবী চলে যাচ্ছে, আমি তোমাদের মধ্য থেকেই নবী প্রেরণ করেছি। নবী চিরকাল থাকবে না, নবী চিরকাল থাকবে না। ইতিপূর্বে যেই সমস্ত নবীরা আসছিল কেউ থাকে নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইতিপূর্বে যেই সমস্ত নবীরা আসছিলেন তারাও চলে গেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে যাবেন। আল্লাহ বলেন, নবী চলে যাওয়ার পর কোরআনে কারীমের 4টা মিশন, দ্বীনের 4টা মিশন, দ্বীনের গুরুত্বপূর্ণ এই 4টা মিশন বাস্তবায়ন করবে আল্লাহ তাআলা বলেন উম্মতের উলামায়ে কেরাম। উম্মতের উলামায়ে কেরামের দায়িত্ব কি? ইয়াতলু আলাইকুম আয়াতিহি,
উম্মতের উলামায়ে কেরামের প্রথম দায়িত্ব হলো কোরআনে কারীম থেকে মানুষদেরকে তেলাওয়াত করে করে শোনানো। প্রত্যেক আলেমদের দায়িত্ব হলো ওয়াজ মাহফিলের মঞ্চে কিচ্ছা কাহিনী না বলে কোরআনের কারীমের আয়াতের তরজমাগুলো মানুষদেরকে বুঝায় দেওয়া। তরজমাগুলো যদি কোনো আলেম বুঝায় দেয়, তার একের সাথে দুইটা দায়িত্ব পালন হবে। কয়টা দায়িত্ব বলেন? এক নম্বর দায়িত্ব, ইয়াতলু আলাইকুম আয়াতি, আল্লাহর পক্ষ থেকে উলামায়ে কেরামদের দায়িত্ব হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত করে শোনানো। দুই নম্বর দায়িত্ব, ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। দুই নম্বর দায়িত্ব, ওয়া ইউযাক্কিকুম, মানুষদেরকে কি করবে? ইসলাহ করবে। কি করবে বলেন? সবাই আমার সাথে বলেন, মানুষদেরকে কি করবে? ইসলাহ করবে। ইসলাহ কিভাবে হয়? আল্লাহর কোরআন যেই মজলিসে বর্ণনা হয়, এই মজলিসের মাধ্যমেই মানুষের ইসলাহ হয়। কথা সত্য না মিথ্যা? আপনারা মনে করতেছেন এগুলো বানায়া কইতেছি না? আল্লাহ বলছেন ওয়া ইউযাক্কিকুম। এই কারণে কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা আরাফের ভিতরে আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয় যারা মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন তার রবের কথা আলোচনা করা হয়, তার রবের জিকির করা হয়, আল্লাহ বলেন যখন আমার কথা তাদের সামনে আলোচনা করা হয়, আল্লাহ বলেন তাদের অন্তরের ভিতরে ভীতি সঞ্চার হয়, অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়। জোরে কন্যা সুবহান। কার জন্য? যার কি আছে? ঈমান আছে। কি আছে বলেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা মুমিন হবে তাদের সামনে যখন তোমার রবের কথা আলোচনা করা হবে, আল্লাহ বলেন তাদের ওয়াজিলাত কুলুবুহুম, কলবের ভিতরে তাদের কম্পন সৃষ্টি হবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ বলেন দুই নাম্বার, তাদের সামনে যখন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, তাদের সামনে যখন আমার কোরআনে কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হয়। সবাই বলেন সাধারণ মানুষের সামনে যদি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহ নিজে বলতেছেন ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোরআনের আয়াতের আলোচনা করা হবে, যাদাতহুম ঈমানা, আল্লাহ কয় তার ঈমান বৃদ্ধি পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে কোরআনে কারীমের হক যদি কোনো ব্যক্তি আদায় করে আলোচনা করতে চায়, এক নাম্বার কাজ তার ইয়াতলু আলাইকুম আয়াতি, কোরআনে কারীমের তেলাওয়াত করে শুনাইতে হবে। এটা কয় নাম্বার দায়িত্ব? এক নাম্বার। দুই নাম্বার দায়িত্ব ওয়া ইউযাক্কিকুম, সাধারণ মানুষদেরকে ইসলাহের জন্য তালকিন করতে হবে। কি করতে হবে? তালকিন করতে হবে। তৃতীয় নাম্বার আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব, আল্লাহ বলেন শুধু আয়াত তেলাওয়াত করে শুনাইবা না, আল্লাহ বলেন আয়াত থেকে ওয়াল হিকমা, প্রজ্ঞা গ্রহণ করে এটা সাধারণ মানুষদেরকে শুনাইবা। জোরে কোন সুবহান। এই কারণে কিচ্ছা বলা না জায়েজ, আমি এটা কই না। ইচ্ছা বলা না জায়েজ, আমি এটা বলি না। কিন্তু সরাসরি যদি কোরআন থেকে আলোচনা করা হয়, এটার দ্বারা মানুষের কলবের উপর আসর পড়ে। কথা সত্য না মিথ্যা? এই কারণে কোরআন থেকে কথা বললে এই কথা শ্রুতি মধুর হয়। যারা কোরআনের ব্যাখ্যা জানে না, কোরআন সাধারণভাবে আমাদের সামনে সূরা ফাতিহাটা পর্যন্ত সহি শুদ্ধভাবে পড়তে জানে না, এজন্য তাদের জন্য অনুচিত যে তারা আমাদের সামনে কথা বলতে গেলে শুধুমাত্র দোয়া চাবে। কি চাবে বলেন? বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তারা যখনই বক্তব্য দিবে যে আমরা আসছি উলামায়ে কেরামের মুখ থেকে শুনছি, যেই কথাটা শুনছে এটা ওভাবেই বলতে হবে, ওইটা ওভাবেই কি করতে হবে? বলতে হবে। অন্যটা নিজের থেকে বাড়ায়া পণ্ডিতি কইরা অমুক ব্যাখ্যা দেওয়া যাইতো না, তুমুক ব্যাখ্যা দেওয়া যাইতো। কথা বুঝেন নাই কথাটা?
কে কদ্দুর এই দেশে ধর্মভীরু ধর্ম পরায়ণ এটা আমরা চাইতে বালা কেউ জানে? কথা কয় না। এই দেশে গান বাজনা হইলে বাধা দেই আমরা, তোমরা কইতা হয় সময়। হ্যাঁ, তারা আরো উদ্বোধন করে, তারাই এসে যদি আমাদেরকে দিন সম্পর্কে শিক্ষা দিতে দেয়, এটা কিয়ামতের আলামত কিনা কই? কিয়ামতের যতগুলো আলামত তার ভিতরে আল্লাহর রাসূল বলেছেন 15টা গুরুত্বপূর্ণ আলামত আল্লাহর রাসূল বলেছেন। তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা আলামত হলো অজ্ঞরা জ্ঞানীদের বিচার করবে। সমাজের গুরুত্বপূর্ণ চারগুলো ধার্মিক মানুষগুলো গ্রহণ করবে না, অধার্মিক মানুষগুলো গ্রহণ করবে। গ্রহণ করার পর সে নিজের পরিচয় দিবে, আমি ধর্ম সম্পর্কে ব্যাখ্যাকারী। আল্লাহ বলেন কিয়ামতের দিন এই সমস্ত অজ্ঞ ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পাউটা উল্টা দিকে জুড়াইয়া জিহ্বার মধ্যে শিকল লাগায় দিবেন যে আমার কোরআনের ব্যাখ্যা তুমি কোন কারণে করলা, যেটা তুমি জানো না এই বিষয়ে তুমি ব্যাখ্যা কোন কারণে করলা। আল্লাহ কি করবেন? ওই দিন এই কারণে শাস্তি দিবেন। এজন্য আমাদের প্রত্যেকের জন্য উচিত যতটুকুন আমি জানি ততটুকুন বলা। যতটুকুন আমি জানি, বলেন সবাই, যতটুকুন আমি জানি ততটুকুন বলা। ধার্মিকতা এটা প্রকাশ করার বিষয় না, এটা প্রকাশ করার কি না, এটা অন্তরের বিষয়। এটা কি বিষয়? অন্তরের বিষয়। কিছুদিন আগে শুনছেন তো যে একজন ব্যক্তি হজ করবার আইছে, তারে হজে আনতো না, এই কারণে বিমান বারবার তারে থয়ে আসবার চাইছে। যতবারই আইসা বিমান চালু করছে বিমান বন্ধ হয়ে রয়েছে। পরক্ষণ তারে নিয়া তারপরে বাইতুল্লাহতে যাইতে হয়েছে, এর আগে যাইতে পারে নাই। শুনছেন এটা? এই ব্যক্তির মুখে কি দাঁড়িয়ে আসি? কথা কেন? দাড়ি ছিল না, কিন্তু তাকওয়া ভরপুর ছিল। কি ছিল বলেন? তাকওয়া ভরপুর ছিল। এই কারণে কুরবানির মাসআলায় আমরা যখন কুরবানির আলোচনা করি তখন একটা গুরুত্বপূর্ণ আয়াত তেলাওয়াত করি, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমরা এই আয়াতটা তেলাওয়াত করি। তেলাওয়াত করার দ্বারা আমরা কি অর্থ করি? আমরা বলি যে আল্লাহর রাস্তায় কুরবানি করো। আল্লাহ বলতেছেন যে তোমরা আমার রাস্তায় যে কুরবানি করবা, ওই কুরবানির পশুর রক্ত, কুরবানির পশুর চামড়া, কুরবানির পশুর গোশত কোনো কিছুই আমি দেখি না, নেও না, খায়ও না, গ্রহণও করি না। আমি কোনটা গ্রহণ করি? ওয়ালাকিন ইয়ানালুহুত, সবাই বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। অন্তরের ভিতরে কার তাকওয়া আছে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। ওয়াজ করে বক্তব্য দিয়ে তাকওয়া প্রকাশ করার মতো সুযোগ কোনো ব্যক্তি যদি লোক দেখানোর জন্য কোনো আমল করে, এই আমল ধ্বংসের জন্য, ওই লোক দেখানো চিন্তাটাই তার ধ্বংসের জন্য যথেষ্ট। দুনিয়াতেও সে কোনো কিছু পাবে না, আখিরাতেও সে কোনো কিছু পাবে না। না পাওয়ার একমাত্র কারণ হলো লোক দেখানো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। লোক দেখানো কোনো আমল, কোনো কথা, কোনো বুজুর্গি বাপ ধরা, এগুলো আল্লাহর কাছে পছন্দনীয় না। কিন্তু আমরা কি এটা বুঝি? আমরা এই বিষয় বুঝি না। আমরা যেখানে ইচ্ছা সেখানে গেলেই ধর্মীয় বিষয়ে বক্তব্য। কেন এই বিষয়টিকে কি অন্য বিষয়ে বক্তব্য দেওয়া যায়? আমরা অন্য বিষয়ে বক্তব্য দিব, আলেমরা ধর্ম বিষয়ে ব্যাখ্যা দিব। কারা দিবে বলেন? আলেমরা। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বলতেছেন যারা আল্লাহকে স্মরণ করে শুয়া অবস্থায়, বসা অবস্থায়, চলন্ত অবস্থায়, এবং এটা বলে যে আল্লাহ আপনি এই দুনিয়াতে চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকারাশি, দ্বীপপুঞ্জ যা কিছু সৃষ্টি করেছেন কোনো কিছুই অনর্থক, বলেন কোনো কিছুই কি করেন নাই? অনর্থক সৃষ্টি করেন নাই। সব কিছু আমাদের কল্যাণের জন্য কি করছেন? সৃষ্টি করছেন। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহর কাছে সাথে সাথে এটার জন্য পানাও চাইতে হয়। আল্লাহ বলেন যারা জ্ঞানী
তারা এই কাজগুলো করবে। সর্ব অবস্থায় তার ভিতরে আল্লাহর স্মরণ থাকবে। কার স্মরণ থাকবে? আল্লাহর স্মরণ থেকে যেই ব্যক্তি গাফেল হয়ে যাবে, আল্লাহর স্মরণ থেকে যেই ব্যক্তি গাফেল হয়ে যাবে, আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিবেন। দুনিয়ার জীবন তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। এ কারণে আল্লাহর মোহাব্বত, নবীজির মোহাব্বত, দিন ধর্মের মোহাব্বত আমার অন্তরের ভিতরে বদ্ধমূল করা প্রত্যেক মুমিন মুসলমানের উপর দায়িত্ব। আপনি যদি আওয়ামী লীগ করেন, গরমের দিন হলেও আপনার শরীরের উপরে মুজিব কুট থাকে, থাকে কিনা বলেন? এই কথার উত্তর দিয়ে থাকে। আপনি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেন, আপনার এখানে একটা দানের শীষের স্টিকার থাকে, থাকে কিনা? দাড়িপাল্লা করলে দাড়িপাল্লার স্টিকার থাকে। কোন কারণে? আপনি আওয়ামী লীগকে ভালোবাসেন, জাতীয়বাদী দলকে ভালোবাসেন, দাড়িপাল্লাকে ভালোবাসেন, হাত পাওয়াকে ভালোবাসেন, রিক্সাকে ভালোবাসেন। ভালোবাসা আপনি এই ভালোবাসাটা বুঝান দেন, জানান দেন যে আমি অমুক দলকে কি করি, ভালোবাসি। আপনি বলেন তো, আপনার 3.5 হাত বডির মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে যে আপনি ভালোবাসেন, এটার প্রমাণ আপনার বডির মধ্যে আছে? যাদের নাই তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবেন? কবরের মধ্যেই আপনি কি জবাব দিবেন? আপনি সাধারণ দুনিয়াবি একটা দল, এটার দ্বারা হয়তো কিছু দুনিয়া অর্জন করা যাবে, এটাকে ভালোবাসতে গিয়ে জুন জুলাই মাসের টাটফাটা গরমের ভিতরে আপনি মসজিদ কুট পড়লেন, পইরা এটা আপনি বুঝাইতেছেন যে আমি অমুক দলকে কি করি। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার সকল কিছু আমি তোমার জন্য সৃষ্টি করলাম। আসমান আমি তোমার জন্য বানাইছি, জমিনটাও তো আমি তোমার জন্য বানিয়েছি। আল্লাহ বলেন, বান্দা একটু তাকায় দেখো না, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, তোমরা কি একটু নজর দাও না? ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আল্লাহ কয় একটু নজর দাও না, আমি আল্লাহ তাআলা উটটাকে আমি কিভাবে বানাইলাম। মরুভূমির জাহাজ বানাইছি, লম্বা সময় পানি খাওয়া ছাড়া সে নিজের মধ্যে পানি সংরক্ষণ করতে পারে। আল্লাহ বলেন, জমিনকে আমি বানাইছি, জমিনটাকে আমি বানাইছি যে এখানে তুমি বিছনা পাততে পারো, রাতের গভীরে যেন তুমি ঘুমাইতে পারো। আল্লাহ বলেন, এজন্য আমি জমিনকে তোমাদের জন্য বিছানা বানাইছি। আসমান আমি তৈরি করছি, কুটি ছাড়া, কোনো কিছু ছাড়া। আল্লাহ বলেন, এই যে আমি তৈয়ার করছি বান্দা, একমাত্র তৈয়ার করছি তুমি যেন এই আসমানের নিচে অবস্থান করতে পারো। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এত কিছু আমি তোমার জন্য বানাইলাম, 3.5 হাত বডি দিলাম, সুন্দর 2টা চক্ষু দিলাম, কথা বলার জন্য মুখ দিলাম, কান দিলাম, ব্রেন দিলাম, হাত পাও দিলাম, সব কিছু আমি দিলাম। বান্দা, তুমি তো দুনিয়ার গোলামি করতেছ, আমি রবের গোলামি তুমি কি জন্য করতেছ না? এ কারণে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলেন, বান্দা, কে তোমাকে কারীম রব থেকে তোমাকে অন্যদিকে ডাইভার্ট করলো? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ বলেন, হে মানুষ সকল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, দয়াময় রব থেকে তোমাকে অন্যদিকে কে ফিরাইবে? অথচ রবের কথা কি ছিল? বান্দা, দুনিয়াতে যাইবা, তোমার মাকেও সম্মান করবা, বাবাকেও সম্মান করবা, সাথে সাথে তোমাকে যিনি সৃজন করেছেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তার হুকুমও পালন করবা। কথা ঠিক না বেঠিক? আল্লাহ যে আম করে এই দুনিয়াতে ফাড়াইছে, এই দুনিয়াতে ফাড়ানির পরে আমরা শ্বাস নিতেছি, কত কিছু গ্রহণ করতেছি, আল্লাহরে কি কোনো কিছুর বিল দেই না? আল্লাহ আমাদেরকে বিল চাইতেছেন? বিলও চান না, কোনো কিছু চান না। আল্লাহ সব কিছু আমাদের জন্য ভরপুর করে দিয়েছেন। এই যে ভরপুর করলেন, ভরপুর করে দেওয়ার পরেও আমরা রবের অকৃতজ্ঞ হয়ে যাই। কথা সত্য না মিথ্যা? অকৃতজ্ঞ হয়ে যায়।
এ কারণে কোরআনে কারীমে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষ বড়ই নেমুখ হারাম। আল্লাহ বলেন তুই বান্দা জন্ম নেওয়ার আগ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অগণিত রহমত দিয়ে আমি তোমাকে বেষ্টন করলাম। দুনিয়ার জীবনে আইসা তোমার যৌবন আসার পরে তুমি শেখ মুজিবুর রহমানের আদর্শ গ্রহণ করলা, জিয়াউর রহমানের আদর্শ গ্রহণ করলা, গোলাম আজম সাহেবের আদর্শ গ্রহণ করলা, চরমনাই ফিরের আদর্শ গ্রহণ করলা, কিন্তু আমি রবের আদর্শ তুমি গ্রহণ করো নাই। এগুলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে সামনে সামনে নিয়ামতগুলো পেশ করবেন আর বলবেন, বান্দা এগুলোকে আমি দিছি না, দিছি না? তারপর আল্লাহ ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, ওই দিন আল্লাহ বলবেন, বান্দা কোন কোন নিয়ামত আছে যেটা তোমাকে আমি দিছি না কিন্তু তুমি অস্বীকার করবা, দেখাও তো আমাকে। কেউ উত্তর দিতে পারবে। ওই দিন আল্লাহ বলবেন, আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। এমন দিন আসবে যেই দিন হিসাবের ভিতরে কারো জন্য কমও করা হবে না, বেশিও করা হবে না, কারো উপর জুলুমও করা হবে না। ওই দিন কারো উপর কি করা হবে না? জুলুম করা হবে না। এজন্য প্রিয় ভাই, এই দুনিয়া একদিন ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ। আজ ভি জানা কাল ভি জানা, জানা তো একদিন হ্যায়, जाने वाला सब जाएंगे रहने वाला कौन है। কবি বড় সুন্দর করে বলেন, আজকে যাই আগামীকাল যাই, অনন্তকালের সুনিশ্চিত সফরে যাইতে হবে রে বাবা। বুঝার জন্য বুঝিয়ে বলতেছি, দর্দে দিল যদি তোমার মধ্যে না থাকে, আল্লাহর ভয় যদি তোমার মধ্যে না থাকে, এতটুকু নিশ্চিত থাকো দুনিয়ার মামলায় তুমি আসামি হয়ে গেছো, আখেরাতের মামলায়ও তুমি আসামি হয়ে গেলা। এজন্য সুনিশ্চিত গন্তব্য, আমরা মৃত্যুবরণ করব, কবর পথের যাত্রী হব। 40,000 বছর সর্বনিম্ন আমাদেরকে কবরের মধ্যে যেন তেন ঘর না, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, যেই ঘরের মধ্যে টেলিফোনের কোনো সংযোগ নাই, সৌর বিদ্যুতের ব্যবস্থা নাই, লাইটিংয়ের কোনো ব্যবস্থা নাই, লেপও নাই, তুষকও নাই, বালিশও নাই, কম্বলও নাই। আল্লাহ বলেন, বান্দা এমন একটা ঘর যেটা তোমার জীবনের সবচাইতে বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। যদি ভালো কাজ তুমি করে আসো, এটার মাধ্যমে তুমি আখেরাত পাইবা। আর যদি খারাপ কাজ করে আসো, আল্লাহ বলেন 1 সেকেন্ডের জন্য তোমাকে ছাড় দেওয়া হবে না। আমরা যে এই জিনিসটা যদি বুঝতে পারি যে আমরা কেউ এই দুনিয়াতে চিরকাল থাকবো না, অনন্তকালের সুনিশ্চিত সফরে আমাকে যাইতে হবে, এই বুঝটা যেই ব্যক্তির ভিতরে আসবে, সে কখনো সুদ খাবে না, সে কখনো ঘুষ খাবে না, সে কখনো কারো জমি জোর করে বাউন্ডারি দিয়ে দখল করবে না, এক জায়গা 3 বার বিক্রি করবে না, মানুষের সাথে প্রতারণা করবে না, কারোর সাথে মিথ্যা বলবে না, বোনের হক নষ্ট করবে না, বোনের সম্পদ নষ্ট করবে না, কোনো কিছুই করবে না। আর যদি এই বুঝগুলো তার ভিতরে না আসে, এই ব্যক্তিই তো দুনিয়ার ভিতরে প্রতারণার আশ্রয় নিবে। কথা সত্য না মিথ্যা বলে? সমাজে যখন দুনিয়াকে যখন আপনি বড় করে দেখবেন, এই দুনিয়া আপনার থেকে বিদায় নিবে। আর যদি দুনিয়াকে আপনি পিছনে লাথি দেন, দুনিয়াও আল্লাহ তা আপনাকে দান করবে, আখেরাতও আপনাকে দান করবেন, এতে কোনো সন্দেহ। দেওয়ার মালিক কেডা? আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, বান্দা তাকওয়ার জিন্দেগি যদি অবলম্বন করতে পারো, তাকওয়ার জিন্দেগি যদি অবলম্বন করতে পারো, বান্দা আমি তোমার রিজিকের ভিতরে এমন বরকত বারাকাত দান করব যেটা তোমার কল্পনার মধ্যে ছিল না, চিন্তার মধ্যে ছিল না। রব বলেন, আমি তোমার জন্য ব্যবস্থা করে দিব। এ কারণে আল্লাহর পক্ষ থেকে তাম্বি, সতর্কীকরণ, কুল্লু মান আলাইহা ফান
ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, বান্দা একদিন এই পৃথিবীর চিরকাল থাকবে না, অনন্তকালের জন্য একমাত্র থাকবেন যুল জালালি ওয়াল ইকরাম, তোমার মহিমাময় রব থাকবেন, তোমার রব ছাড়া আর কেউ থাকবে না। কিয়ামত সংঘটিত হবে। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ তাআলা এই আয়াতগুলো, এই সূরাগুলো শুধুমাত্র তানবী, সতর্কীকরণের জন্য দিয়েছেন। বান্দা এগুলো পড়বা, শিক্ষা নিবা, যাদাতুম ঈমানা, ঈমানের ভিতরে পরিবর্তন আসবে, আর তুমি আল্লাহর দিকে তাওয়াজ্জু হতে পারবা। এজন্য বেলাশিয়াপাড়ার আজকের এই মাহফিল থেকে 1 নাম্বার, আমি যেইটা জানি না এই বিষয়ে কথা বলবো। আর উলামায়ে কেরামদের সামনে পশ্চিমকালেও ধর্ম বিষয়ে কোনো বক্তব্য দিব, এটা সকলের জন্য তানবী, সতর্ক। আলেমদের কাছ থেকে শুধু দোয়া নিবেন, কি নিবেন বলেন? আলেমদের পিছনে লাগবেন না, আলেমরে আল্লাহর রাস্তায় ছেড়ে দেন। হ্যাঁ, গুল্লাই যা, তার বিচার কেনা করবো? শাসটলে বৈশা মিয়া হুজুর ঘর সমালোচনা করেন, হুজুর ঘর সমালোচনা যে করেন, এইটাও আমগর লাগে বালা। আমনেগর সমালোচনার কারণে ডাইনে বামে কিছু গুনাহ যা আছে এগুলো সব আমনেগর কাঁধে কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাতে যাওয়ার একটা সহজ রাস্তা। কথা সত্য না মিথ্যা? এ কারণে প্রিয় ভাই আমার, আল্লাহর এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আলেমদের সামনে কখনো বক্তব্য দেওয়ার সময় পশ্চিমকালেও ধর্মীয় বিষয়ে বক্তব্য না দিয়ে দোয়া নেওয়ার বিষয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকের ভূমিকম্প থেকে শিক্ষা নেওয়া, আল্লাহ একমাত্র থাকবেন, আমরা কেউ থাকবো, আমরা যেহেতু থাকবো না, আমরা যেন আখিরাতের পুঞ্জিটা অর্জন করতে পারি। আখিরাতের পুঞ্জিটা কি করতে পারি? অর্জন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই আয়োজন সার্থক হোক, সফল হোক, এবং এই বেলাশিয়াপাড়া মাদ্রাসা আল্লাহ তাআলা দিন দিন কবুল করুক। সবাই বলেন আমিন। মাদ্রাসার মধ্যে ছাত্র দিয়ে সহযোগিতা করবেন। মাঝে মাঝে হুজুরদের কাছে আইসা জিজ্ঞাসা করবেন যে হুজুর মাদ্রাসার কোনো আসবাবের প্রয়োজন আছে কিনা, আপনি নিজের টাকা দিয়ে কিনে দিবেন। ইনশাআল্লাহ আখেরাতে এটার চূড়ান্ত ফলাফল আল্লাহর পক্ষ থেকে জাযা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ বেলাশিয়াপাড়া এই মাদ্রাসাকে কবুল করুন। আয়োজক যারা আছেন আল্লাহ তাদের মেহনতকে কবুল করুন। যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাম।